নতুন বাংলাদেশে সবকিছু নতুন করে শুরু হবে, এটাই তো স্বাভাবিক। প্রথমে উনি যেভাবে চিন্তা করেছিল যে প্রত্যেকটা ম্যাচ দেখবে, স্টিল নাও ওই পারসেপশনটাতে আছে। আমরা মেইনলি তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল নিয়েছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ক্রিকেট ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য। আমাদের সবসময় আশা থাকবে, ফার্স্ট টাইম এসেছি, চ্যাম্পিয়ন হব, আর সামনের বার থেকেও চ্যাম্পিয়নের জন্যই ফাইট করব। আমাদের ড্রাফটের আগেই আমরা যেই সিলেকশন প্রসেসের মধ্যে গিয়েছিলাম, ম্যাক্সিমাম প্লেয়ারকেই পেয়েছি। তবে ফরেনের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আছে, কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্ট, সব কিছু মিলিয়ে ফরেনের দিক থেকে কিছুটা উইকনেস আছে আমাদের, যেটা আমাদের মনে হচ্ছে। তবে হোপফুলি আমরা আমাদের যেই লোকাল কম্বিনেশনটা আছে সেটা থ্রুতে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো। আমাদের শুধু মুস্তাফিজ থেকেই না, প্রত্যেকটা প্লেয়ার থেকেই আমাদের এক্সপেকটেশন আছে ওনারা ওনাদের বেস্টটা দিবে। বিশেষ করে সাব্বির আছে, তারপর আরও যে কয়েকজন আছে যারা প্রিভিয়াসলি ন্যাশনাল টিমে খেলেছিল, কিন্তু বিভিন্ন কারণে ওনারা ন্যাশনাল টিমে এখন নেই। ওনাদের থেকে আমাদের প্রত্যাশাটা আরও বেশি। আমরা চাই ওনারা আবার ন্যাশনাল টিমে ফিরে আসার মতো বেস্ট তাদের যেই বেস্ট ওয়েতে যাতে ওনারা নিজেদেরকে পোট্রে করতে পারে, বেস্ট ফাইটটা যাতে দিতে পারে, যাতে ওনারা আবার ন্যাশনাল টিমে খেলবে। বরাবরের মতোই সাব্বির থেকে আমাদের এক্সপেকটেশন তো হাই। ইভেন আমরা যখন বিভিন্ন ইভেন্টে দাওয়াত দেই, আমরা দেখেছি সে প্র্যাকটিসের কারণে অ্যাটেন্ড করতে পারে না। তো এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু শো দ্যাট হি ইজ ক্যাপেবল। ইভেন আমরা দেখছি যে শ্রীলঙ্কাতে প্রিমিয়ার লিগ চলছে, সেখানে সে ভালো খেলার চেষ্টা করছে, প্র্যাকটিসও করছে, আবার বিভিন্ন লিগগুলোতেও খেলছে। তো আমরা আশাবাদী যে আমাদের খেলা আসার আগে আগে উনি নিজেকে বেস্ট ফর্মে প্রিপেয়ার করে ফেলতে পারবে। লিটন দাস, তারপর তানজিদ তামিম, দুজনেই তো আমাদের ন্যাশনাল টিমের ওপেনার। আমরা আশা করব ওনাদের ওপেনিং যে স্কিলটা আছে, অ্যাটলিস্ট প্রিভিয়াসলি হয়তো কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে ফর্মের দিক থেকে কিছুটা ব্যর্থতা আছে। আমরা আশা করি এটা দ্রুত কাটিয়ে উঠবে, আর ঢাকা ক্যাপিটালসের থ্রুতে ওনারা ওনাদের বেস্ট ওয়েতে ফিরে আসবে। শাকিব খান প্রতিটা ম্যাচে থাকবে কিনা এবং এই দলটা নিয়ে তার নতুন কোনো ভাবনা যুক্ত হয়েছে কিনা? প্রথমে উনি যেভাবে চিন্তা করেছিল যে প্রত্যেকটা ম্যাচ দেখবে, স্টিল নাও ওই পারসেপশনটাতে আছে। ওনার ক্রিকেট নিয়ে অনেক ফ্যাসিনেশনও আছে। ওনার আমাদের ঢাকা ক্যাপিটালসকে বেশ ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য উনি ওনার বেস্ট ট্রাইটা করছে। বিভিন্ন শুটিং, বিভিন্ন জায়গার ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পায় উনি ঢাকা ক্যাপিটালস নিয়ে চিন্তা ভাবনা করে। তো সেই পার্সপেক্টিভে বলতে পারি যে উনার ঢাকা ক্যাপিটালস নিয়ে একটা বেশ বড় স্বপ্ন আছে, সময়ের সাথে সাথে যেটা প্রতিফলন ঘটবে। নতুন বাংলাদেশে সবকিছু নতুন করে শুরু হবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা দেখেছি আপনার বিসিবির যে কমিটিটা আছে ওনারা বেশ অপটিমিস্টিক, সব কিছুই খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে। যদিও সময় স্বল্পতার কারণে আমাদের সবারই কিছু কিছু লেকিংস হয়তো আছে, কিন্তু আমি ওনাদের চেষ্টা ত্রুটি দেখিনি। একইভাবে ওনারা বেশ ইনোভেটিভ বিভিন্ন প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করছে। একইভাবে আমরাও অ্যাজ এন নিউ টিম আমরাও চেষ্টা করছি বেশ নতুন নতুন কিছু প্ল্যান এক্সিকিউট করার জন্য, যাতে সবাই এঙ্গেজ হয়, যাতে সবাই এন্টারটেইনড হয়। তো সেই হিসেবে বলতে পারি বেশ নতুন কিছু আমরা দেখতে পাবো এবার বিপিএলে। সাইম আইয়ুব এতটাই ফর্মে, আমরা কনফিউজড আছি যে উনাকে পাকিস্তান টিম আমাদের দিকে ছেড়ে দিবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আর যদি উনাকে নিয়ে আসতে পারে, ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক একটা বড় পাওয়া হবে। প্রতিনিয়ত আমরা দেখছি ওনাদের স্ক্যাজুয়ালগুলা পাকিস্তান টিমের। আর তো ইভেন 7 তারিখের পরে হয়তো আমরা আবার বেস্ট ট্রাই করবো ওনাকে নিয়ে আসার জন্য। এখন ন্যাশনাল টিমের ম্যাচগুলোর সাথে কনফ্লিক্টিং হওয়ার কারণে কিছুটা একটু ব্যাকফুটে আছে আমরা সাইম আইয়ুবকে নিয়ে। আমাদের জন্য স্বস্তির এই সেন্সে যে আমরা একটা কম্পিটিটিভ কিছু ম্যাচ পাবো যখন ফরচুন বরিশালের সাথে খেলা হবে। আর অস্বস্তি বলতে বিষয়টা আমি অস্বস্তি হিসেবে দেখি না, আমি স্বস্তির বিষয়টা থেকেই দেখতে চাই। আমি চাই আরও বেশ ভালো ভালো প্লেয়াররা আসুক, আমাদের কম্পিটিশনটাও অনেক বেশি স্ট্রং হোক। যত কম্পিটিশন স্ট্রং হবে তত
বেস্ট একটা খেলা আমরা দেখতে পারবো আর আমরা সবাই বেস্ট ওয়েতে উপভোগ করতে পারবো।